হ্যালো, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল সুখী গৃহিণী। আমি শ্রী, আর আজকে আপনাদের সাথে শুরু করতে চলেছি আমার একটা নতুন ব্লগ। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা চিকেনের রেসিপি, যেটা খুব সুন্দর ইজিলি বাড়িতে সমস্ত হোমলি ইনগ্রেডিয়েন্ট দিয়ে করা যেতে পারে। বেসিক্যালি আমি তো খুব ভালো কুক নই, কিন্তু আমার একটা স্পেশালিটি আছে, আর সেটা হচ্ছে চিকেন। আমি ডিফারেন্ট টাইপের চিকেনের রেসিপি বানাতে পারি। স্পেশালি এটাও আমার বরের জন্যই, কারণ ওর চিকেন খুব পছন্দ। আর আমি যেহেতু খুব বেশি রান্না জানি না, একমাত্র চিকেনটাই জানি, তাই ডিফারেন্ট ভ্যারাইটি ওকে খাইয়ে ওকে একটু ইমপ্রেস করার চেষ্টা করি, এই আর কি। তো চলুন আপনাদের সবার সাথে আজকে শেয়ার করে নেবো কুইকলি কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি। লেটস গো অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও। আসুন আজকে দেখে নিই আমাদের মেনুতে আর কি আছে। থাকছে সাদা ভাত, চিকেন মশালা, রায়তা আর স্যালাড। খুব সুন্দর লাজিজ একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, আর সাথে অন্য জিনিসগুলো দেখে নেওয়া যাক। আমাদের ইউটেন্সিলস কী লাগবে, এগুলো সবাই ইউজ করে, সবার ঘরে এই জিনিসগুলো পাওয়া যায়। সবগুলোকে এক জায়গায় রেখে আমরা আমাদের রান্না শুরু করব। সব জিনিসগুলো আপনারা যদি গুছিয়ে নেন তাহলে আপনাদের রান্না করতেও সুবিধা হবে। সবার আগে থাকছে 1 কেজি চিকেন, আমরা এভাবে ধুয়ে নিয়ে নেব। সাথে থাকছে ঘি, গোটা জিরে, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাসুরি মেথি পাউডার, গোলমরিচ গুঁড়ো। সাথে থাকছে 3 থেকে 4টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর সাথে থাকছে আদা, রসুন আর লঙ্কার পেস্ট, থাকছে টমেটো পিউরি, আর থাকছে 100 গ্রাম ফেটিয়ে নেওয়া টক দই। আসুন রান্নাটা শুরু করা যাক। সবার আগে 2 থেকে 3 বার আমি চিকেনগুলোকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। আর চিকেনের মধ্যে দেখবেন ভীষণ পাতলা স্কিন জড়ানো থাকে, সেগুলোকেও আমি ভালো করে ধুয়ে আলাদা করে নিয়েছি। তারপরে আপনি নুন এবং ভিনিগার দিয়ে ভালো করে গরম জলের সাথে ধুয়ে নিতে পারেন। আমি এখানে শুধুমাত্র নুনের ইউজ করেছি, ভিনিগার আমার কাছে ছিল না, তাই আমি দিইনি। গরম জল করে 5 মিনিট নুন দিয়ে আর গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি ভালো করে আরেকবার ধুয়ে নিচ্ছি ফাইনালি। খাবার তৈরি করার আগে খুব ইম্পর্ট্যান্ট যে অনেক সময় থাকে না, চিকেনে একটু আষ্টে গন্ধ লাগে, যেরকম আমার নিজেরই লাগতো, যার জন্য আমি একটা সময় ছিল যখন আমি চিকেনটা অলমোস্ট খাওয়া ছেড়েই দিয়েছিলাম। কিন্তু আমি যে বললাম আমার বরের চিকেন খুব পছন্দ, যার জন্য আমি সবসময় এটা চেষ্টা করতাম যে আমি কীভাবে রান্না করলে আমার চিকেনে কোনো রকম আষ্টে গন্ধ করবে না। তো এই টিপসটা আমি আমার মাসির কাছ থেকে পেয়েছিলাম, প্লাস আমি আরও অনেক ভিডিও দেখেছিলাম যেখানে আমি এই টিপসটা পেয়েছিলাম যে আমরা যদি লবণ, গরম জল আর ভিনিগারের সাথে দিয়ে মাংসটাকে ভালো করে ধুতে পারি তাহলে আষ্টে গন্ধটা অনেকখানি চলে যায়। আর এক্ষেত্রে আমি তো চিকেনটাকে একদমই ম্যারিনেট করব না, ডাইরেক্ট চিকেন রান্না করব, তাই জন্য লেবুর ইউজ আমি এখানে করতে পারছি না। আদারওয়াইজ ম্যারিনেশন করলে আমি টক লেবু ইউজ করতাম। চিকেনটা আমার এখানে ধোয়া হয়ে গেছে, এবার আমি রান্না চাপাবো। সবার আগে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। একদম হালকা আছে আমি গ্যাসটা জ্বালিয়ে রেখেছি। ঘিটাও ততক্ষণে গলে যাবে, আপনারা আগে থেকেও ঘিটাকে গলিয়ে নিয়ে ইউজ করতে পারেন। ভালো করে নেড়ে নিয়ে গ্যাসটাকে আরেকবার ডিম করে এবার আমি অন্যান্য ইনগ্রেডিয়েন্টগুলো দেব। সবার আগে আমি 1 চামচ মতো গোটা জিরে এখানে দেব, এবং তার সাথে আমি চিকেনটাকে ভালো করে ভেজে নেব। জিরেটা একটু গরম হলে, হালকা গন্ধ যখন বেরোবে, তখন আমি চিকেনগুলোকে এর সাথে দিয়ে দেবো এবং ভালো করে ভেজে নেব। আমি জানি আপনারা হয়তো অনেকেই এই রেসিপিটা বাড়িতে হয়তো করে থাকবেন, কিন্তু আমার কাছে প্রত্যেকটা চিকেনের রেসিপি খুব স্পেশাল, কারণ আমি ভীষণ নতুন কুক, তাই আরও বেশি এক্সাইটমেন্ট আছে আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করার।
এবং আমি যেটা রিয়েলাইজ করেছি প্রত্যেকটা চিকেনের রেসিপি কিন্তু অনেকটা ডিফারেন্ট টেস্ট হয়, সবগুলো কিন্তু একরকম নয়। তাই এটা খুব ইম্পর্ট্যান্ট যে আপনি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট এক্স্যাক্টলি ফলো করে করে ইউজ করছেন, যাতে করে একটু ভ্যারাইটি অফ টেস্ট আপনি চিকেনের রান্নাতেও পেতে পারেন। আমি এখানে চিকেনগুলোকে আরও ভালো করে নিংড়ে এই কারণে দিচ্ছি যাতে করে এক্সেস জলটা আগে থেকে বের হয়ে যায়, কারণ এমনিতেও চিকেনটা রান্না করার সময় কিন্তু অনেকখানি জল ছাড়বে এবং ওটাতেই চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এইবারে একদম আঁচটা কম রেখেই আমি তেল আর ঘি আর জিরের ফোড়নের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব মাংসটাকে। 4 থেকে 5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিলেই আস্তে আস্তে চিকেনের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর একদম লাইট কালার চলে আসবে। দেখুন কীরকম একটা ভীষণ লাইট ইয়েলোইশ কালার চলে এসছে। আমি এখানে কিন্তু আর অন্য কিছু এখনও ব্যবহার করিনি। এইবারে আমি এর সাথে দিয়ে দেব 4টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম। আমি এরকমভাবে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি যাতে ইজিলি গলে যায়। অনেকে পেঁয়াজ বাটা রান্নায় ইউজ করে, কিন্তু পেঁয়াজ বাটার টেস্টটা একদম অন্যরকম হয়, আর পেঁয়াজ কেটে দিলে সেটার টেস্টটা একদম অন্যরকম হয়। আমি কাটা পেঁয়াজ পছন্দ করি চিকেনের রেসিপিতে বিশেষ করে, এই জন্য আমি এখানে টুকরো করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা যাতে ভালো করে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে চিকেনের সাথে গলে মিশে যায়, সেজন্য আমি এখন ইউজ করব নুন। এখানে আপনারা অবশ্যই স্বাদ মতো নুনই ইউজ করবেন। আমি আমার রান্নাটায় মোটামুটি 1 চামচ মতো নুন এখন আমি দেব, আর আমাকে আর পুরো রান্নায় আর নুন ইউজ করতে হবে না। দেখুন, রান্না করার সময় একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয় যে রান্নাঘর পরিষ্কার করতে লাগে আপনাকে। তো আমি যেটা করি, রান্না করার সময় সমস্ত জিনিসপত্র একদম কাছাকাছি রাখি, যাতে আমি হাতের কাছে সব কিছু পেয়ে যাই এবং সবসময় মুছতে থাকি কাজ করার সাথে সাথে, যাতে করে পরে আমার অনেক বেশি নোংরা না হয় রান্নাঘর, আর আমি যাতে ভালো করে পরিষ্কার করে নিতে পারি। অনেকটা আমার চিকেনটা মিশে গেছে পেঁয়াজ আর নুনের সাথে। এবার আমি দিয়ে দিচ্ছি আমার আগে থেকে পেস্ট করে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1 টুকরো মতো আদা নিয়ে নিয়েছি, 1 or 2 ইঞ্চ সাইজের। তার সাথে আমি নিয়ে নিয়েছি 15 থেকে 16টা রসুনের কোয়া আর 5টা মতো কাঁচা লঙ্কা। আমার বর যেহেতু বেশি ঝাল একদমই খেতে পারে না এবং পছন্দও করে না, তার জন্য আমি কিন্তু বেশি লঙ্কা নিইনি। আপনারা চাইলে 8 থেকে 10টা কাঁচা লঙ্কাও নিতে পারেন, ডিপেন্ড করে আপনার লঙ্কাতে কতখানি ঝাল আছে। ভালো করে আমি মশলাটা মাখিয়ে নেব, যাতে করে চিকেনের ভেতরে মশলাটা ভালো করে ঢুকে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই কম রাখতে হবে, নইলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি 5 থেকে 10 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রাখবো। সমস্ত মশলা কিন্তু চিকেনের মধ্যে মিশে গেছে। এবারে আমি আমার বাকি ইনগ্রেডিয়েন্টগুলো দেওয়া শুরু করব। সবার আগে আমি গুঁড়ো মশলাগুলো ইউজ করব। আমি এখন নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি একমাত্র রঙের জন্য ইউজ করি। আপনারা যদি রঙের জন্য ইউজ করতে না চান তাহলে আপনারা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু এতে খুব সুন্দর একটা কালার আছে। 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ইউজ করছি। আমি আমার রান্নায় শুকনো লঙ্কা সবসময় অ্যাভয়েড করি, কারণ শুকনো লঙ্কা পেটের পক্ষে একদমই ভালো নয়। আর এমনিতেও আমার বর যেহেতু ঝাল খায় না, পছন্দ করে না, যার জন্য আমি শুকনো লঙ্কা ইউজ করি না। কিন্তু যেহেতু এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যার জন্য আমি 2 চামচ মতো ইউজ করলাম রঙের জন্য খালি।
এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এক চামচ মতো হলুদ গুঁড়ো এখানে লাগবে। খুব বেশি মশলা আমি কিন্তু এখানে একদমই ইউজ করছি না, আর আমি আগে থেকে ম্যারিনেশনও করিনি। এবার আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো, এক চামচ মতো ধনে গুঁড়ো আমি এখানে ইউজ করব। আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো আমি এখানে দিয়ে দেবো। তাহলে এই হচ্ছে আমাদের শুধুমাত্র মশলা, যেটাতে আমার মোটামুটি 4টে মশলা লাগলো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, ব্যাস। এটা ছাড়া আমি কিন্তু আর কোনো রকমের গুঁড়ো মশলা ইউজ করিনি। সমস্ত মশলা দেওয়ার পরে আমরা এইভাবে ভালো করে মাংসটাকে মিক্স করে নেব। দেখুন কি সুন্দর একটা রং চলে এসছে। আমি এখনও কিন্তু কোনো রকম জল ইউজ করিনি, আমি মাংসটাকে একটু মাখা মাখা রাখতেই পছন্দ করি। এখানে আমি দিয়ে দিলাম টমেটো পিউরি, মোটামুটি 3টে মিডিয়াম সাইজের টমেটোকে আমি কেটে আগে থেকেই মিক্সিতে গ্রেন করে রেখেছিলাম, গ্রেড। তো আমি সেটাই এখন দিয়ে দিচ্ছি। টমেটোটা ততক্ষণ আপনাদের ভালো করে নাড়াতে হবে যতক্ষণ পর্যন্ত না ওটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটোটা যাওয়ার পর মোটামুটি 5 থেকে 10 মিনিট আপনারা ভালো করে মিক্স করে নেবেন, যাতে করে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এখানে বলে রাখি, টক দই সবসময় ইউজ করার আগে ভালো করে ফেটিয়ে রাখতে হবে। আমি এখানে 100 গ্রাম টক দই ইউজ করব এবং সেটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার কি হয়, অনেক সময় আমরা একটু পুরনো ফ্রিজে রাখা টক দই ইউজ করি, যেটাতে মশলাটা একদম ছ্যাঁকড়া ছ্যাঁকড়া হয়ে সাদা সাদাভাবে ফেটে যায়। তো আপনারা যখনই ইউজ করবেন একদম ফ্রেশ টক দই ইউজ করবেন, যাতে করে এই প্রবলেমটা না হয়। আর টকটাও একটু বেশি হয়ে যায় এবং সেটা রান্নার পরে খেতে একটু টক টক লাগে। মোটামুটি 100 গ্রাম মতো টক দই আমি এখানে ইউজ করেছি। মোটামুটি সব ধরনের ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয়ে গেছে আমার, আর ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটু কুক হওয়া। আমি এই ভালো করে মিক্স করে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দেবো, যাতে এটা ভালো করে কুক হয়ে যায়। তাহলে আপনারা দেখতেই পেলেন খুব বেশি মশলা আমার লাগলো না, খুব কম মশলায় এবং বিনা ম্যারিনেট দিয়ে আমার কিন্তু এই মাংসের রেসিপিটা অলমোস্ট 1 ঘন্টা থেকে একটু কম সময়ের মধ্যে রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার অলমোস্ট চিকেন রেডি। যেহেতু আমি কোনো রকম জল ইউজ করিনি তাই একটু মাখা মাখা হয়েছে, কারণ এটা আমি রুটির সাথে খাবো। আপনারা যদি ভাতের সাথে খাওয়ার জন্য একটু আরেকটু ঝোল ঝোল পছন্দ করেন, তাহলে আপনারা আরেকটু গ্রেভি রাখতে পারেন। আমার রান্না অলমোস্ট শেষ, শুধুমাত্র আমি একবার চেক করে নিচ্ছি যে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। এবার নামানোর আগে আমি এখানে কাসুরি মেথি পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। এটাতে অসাধারণ স্মেল আসে আর খুব ভালো লাগে খেতে, এটার একটা আলাদা ফ্লেভার আছে। শুধুমাত্র ননভেজ রান্নাতে না, ভেজ রান্নাতেও এটা একটা আলাদা ফ্লেভার এনে দেয়। আমি এটা আমার একটা স্পেশাল রেসিপি আছে পটলের, আমি সেখানেও ইউজ করি। গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো কেনা গোলমরিচের গুঁড়ো ইউজ করি না, আমার কাছে যে গোটা গোলমরিচ আছে সেটাকেই আমি একটু ড্রাই রোস্ট করে নিয়ে ওটাকে পাউডার বানিয়ে ওটাকেই আমি ইউজ করছি। 1/2
চামচ মতো গোলমরিচের গুঁড়ো আমি এখানে ইউজ করেছি। এখানে আপনারা ধনেপাতা কুচিও ইউজ করতে পারেন। আমার বাড়িতে ধনেপাতা খুব একটা কেউ পছন্দ করে না বলে আমি ধনেপাতা খাওয়াটা অ্যাভয়েড করি, যদিও আমি খুব পছন্দ করি। বাট ফাইনালি অনেক সময় আমাদের সেরকমভাবেই বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যায় খাওয়া দাওয়ার প্রতি, যেরকমভাবে আর সবাই খেতে পছন্দ করে। তো যাই হোক, আমি এখানে ধনেপাতা কুচি ইউজ করছি না। আমার রান্নাটা অলমোস্ট শেষ হয়ে গেছে, এবার শুধু আমি এটাকে নামিয়ে নিয়ে পরিবেশন করব। এই ছিল আমার আজকের ব্লগ, আজকের রান্না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি অন্য কোনো রেসিপি আপনারা দেখতে চান বা অন্য কোনো ব্লগ আপনারা দেখতে চান, ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে।